আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যাদেরকে জাকাত দেওয়া যাবে না এই বিষয়ে কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব মা বাবা ছেলে সন্তানকে জাকাত দেওয়া যাবে কিনা। যাদের সাথে জাকাত দাতার জন্মের সম্পর্ক, যেমন মা বাবা দাদা দাদি নানা নানি সহ দাতার উসুল তথা ঊর্ধ্বতন বংশধরকে জাকাত দেওয়া যাবে না। এমনইভাবে দাতার সাথে যাদের জন্মের সম্পর্ক, যেমন ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদি দাতার ফুরু তথা নিচের দিকের বংশ পরম্পরাকে জাকাত দেওয়া যাবে না। তেমনইভাবে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না। ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কিনা। যার সাথে 7.5 তোলা, যার কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণে ব্যবসায়ী সম্পদ আছে, ইসলামের পরিভাষায় তাকে ধনী বলে, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নেই। দিলে তা গ্রহণ করা বা বক্ষণ করা কোনোটাই তার জন্য জায়েজ হবে না। এমনইভাবে যার কাছে স্বর্ণ রূপা নেই, ব্যবসার মাল নেই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত অন্যান্য সম্পদ আছে যার মূল্য নিসাব পরিমাণ, সেও ধনী, তাকেও জাকাত দেওয়া জায়েজ নয়। কোনো কাফেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা। কোনো কাফেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে না, তবে সাধারণ দানের টাকা দেওয়া যাবে। জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে কিনা। জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বা রাস্তাঘাট নির্মাণ করা যাবে না। এমনইভাবে মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা কিংবা মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করাও যাবে না। ধনী ব্যক্তির ছেলেকে জাকাত দেওয়া যাবে কিনা। ধনী ব্যক্তির নাবালেগ ছেলেকে জাকাত দেওয়া যাবে না, কিন্তু ধনী ব্যক্তির বালেগ সন্তান যদি নিজে অর্থশালী না হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। হাশেমি বংশের লোকদের জাকাত দেওয়া যাবে কিনা। হাশেমি বংশের লোকদেরকে জাকাত দেওয়া জায়েজ নেই। এমনইভাবে শরীয়ত কর্তৃক কোনো ওয়াজিব সদকাও তাদেরকে দেওয়া জায়েজ নেই, তবে নফল দান তাদেরকে দেওয়া যাবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হারিস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদেরকেও হাশেমি বলা হয়। জাকাতদাতা যদি ভুলক্রমে কোনো ধনী বা সাইয়্যেদকে জাকাত দিয়ে থাকে তাহলে তার জাকাত আদায় হবে কি না। গরিব মনে করে জাকাত দেওয়ার পর যদি জানা যায় যে গ্রহীতা যিনি জাকাত নিয়েছেন সে ধনী বা সাইয়্যেদ বংশের, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। দ্বিতীয়বার জাকাত দেওয়া ওয়াজিব নয়, তবে গ্রহীতা গ্রহণ করার পর যখন জানতে পারবে যে এটা জাকাতের টাকা, এর হকদার আমি নই, তখন তার জন্য কর্তব্য হলো ফেরত দেওয়া। ভুলক্রমে নিজের মা বাবাকে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা। নিজের মা বাবাকে জাকাত দেওয়া জায়েজ নয়, কিন্তু ভুলক্রমে যদি মা বাবাকে জাকাত দেওয়া হয়, যেমন অন্ধকারে জাকাত দেওয়ার পর জানা গেল যে যাকে জাকাত দেওয়া হয়েছে সে নিজের মা বাবা, ছেলে মেয়ে অথবা এমন কেউ যাকে জাকাত দেওয়া যায় না, এ সকল অবস্থায় জাকাত আদায় হয়ে যাবে। দ্বিতীয়বার জাকাত দেওয়া ওয়াজিব নয়, তবে গ্রহীতা গ্রহণ করার পর যখন জানতে পারলো যে এটা জাকাতের টাকা, আমি এর হকদার নই, তখন তার জন্য কর্তব্য হলো এই টাকাগুলো ফেরত দেওয়া। ধনী না গরিব এমন সন্দেহযুক্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কিনা। ধনী না গরিব এমন সন্দেহযুক্ত ব্যক্তিকে জাকাত দেওয়া ঠিক হবে না, বরং ভালো করে খোঁজ খবর নিয়ে জাকাত দিবে। সন্দেহযুক্ত ব্যক্তিকে জাকাত দেওয়ার পর যদি জানতে পারে যে গ্রহীতা আসলেই ধনী, আসলেই গরিব, তাহলে আর নতুন করে জাকাত আদায় করতে হবে না, বরং জাকাত আদায় হয়ে যাবে। এক এলাকার জাকাত অন্য এলাকায় পাঠানোর হুকুম কি। এক এলাকার জাকাত অন্য এলাকায় পাঠানো মাকরু। হ্যাঁ, সেখানে যদি নিজের আত্মীয় স্বজন থাকে অথবা সেখানকার লোকজন তুলনামূলকভাবে বেশি অভাবী হয় তাহলে মাকরু হবে না। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা জাকাত যাদেরকে দেওয়া যাবে এই বিষয় এবং শুরু থেকে পর্যন্ত জাকাতের পরিপূর্ণ
মাসলা মাসাইল নিয়ে আমরা কয়েকটি পর্বে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা হজ প্রসঙ্গে, কাদের উপর হজ ফরজ, কখন ফরজ, হজের নিয়মাবলী এবং হজ ফরজ হওয়ার দলিলসমূহ, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।